রাস্তার মাঝখানে এরকম একটি পুকুর তৈরি হয়ে আছে। এত সুন্দর জায়গাতে কার যে সুসাইড করতে ইচ্ছা করে ভগবানই জানে। বন্য হাতি পারাপারের রাস্তা। এখন চলে আসলাম পশ্চিমবঙ্গের পুরুলিয়া ডিস্ট্রিক্টের একটি ভুতুরে গ্রাম, যার নাম বেগুনকোদর। কাইন্ডলি একটু দেখে শুনে চালাবেন, যখন তখন হাতি বেরিয়ে পড়তে পারে। সময় হয়েছে সকাল 10টা। জার্নিটি শুরু করেছিলাম অযোধ্যা হিলটপ থেকে। গন্তব্য মুরুগুমা ভিউ পয়েন্ট, দূরত্ব 19 কিলোমিটার। অযোধ্যা হিলটপ থেকে মুরুগুমা যাওয়ার যে রাস্তা, সেই রাস্তায় যাওয়ার পথে বন দপ্তরের একটি বোর্ড দেখতে পেলাম। দেখুন, এখানে লেখা আছে বন্য হাতি হইতে সাবধান। তো আমরা যে জঙ্গলে রয়েছি, এই জঙ্গলটা হলো পুরো হাতির জঙ্গল, যার জন্য এখানে বোর্ড দেওয়া রয়েছে যে সবাই গাড়ি ঘোড়া সাবধানে চালাবেন। তো কাইন্ডলি একটু দেখে শুনে চালাবেন, যখন তখন হাতি বেরিয়ে পড়তে পারে। তো দেখুন, এখান থেকে পুরো ভিউটা, দূরে একটি পাহাড় রয়েছে এবং এখানে পুরো জঙ্গল আর জঙ্গল পাশে। যাওয়ার পথে চোখে পড়বে প্রকৃতির এক অন্য রূপ। দূরে ছোট ছোট পাহাড়, পাহাড়ের কোল ঘেঁষে কখনো বা পিচের, আবার কখনো বা মাটির রাস্তা। এই সমস্ত কিছু উপভোগ করতে করতে এগিয়ে চললাম। একটা জায়গায় দাঁড়িয়ে আছি, তো এখান থেকে ভিউটা দেখুন, জাস্ট শুধু জঙ্গল আর জঙ্গল। সেখানে একটা মানুষও নেই। মানে আমরা এমন রাস্তা দিয়ে মুরুগুমার দিকে যাচ্ছি, এ যেন লাখ টাকার ভিউ। চলে এসেছি উকাম্বুরু ভিউ পয়েন্ট, বা যেটিকে সুসাইড পয়েন্ট বলে। এবং এখানে বোর্ড দেওয়া আছে, দেখুন, বন্য হাতি পারাপারের রাস্তা, সাবধানে রাস্তায় যাতায়াত করবেন। বন্য হাতির গতিবিধির খবর থাকলে বন দপ্তরের কর্মচারীদের অবশ্যই জানাবেন। এখানে পুরোটাই হাতির এলাকা। এই রাস্তা দিয়েই নামতে হবে ভিউ পয়েন্টের দিকে। এগিয়ে চললাম সুসাইড পয়েন্ট বা উকাম্বুরু ভিউ পয়েন্টের দিকে। না, স্থানটির নাম সুসাইড পয়েন্ট কেন হয়েছে, এই স্থানে এসে একজন কাপল সুসাইড করেছিল, তো যার জন্য এই স্থানটির নাম হয়েছে সুসাইড পয়েন্ট। এটা কি? তো বন্ধুরা, এটা হলো সেই সুসাইড পয়েন্ট। দেখুন, এখান থেকে দল কাপল সুসাইড করেছিল, তো যার নাম, এই পয়েন্টটির নাম সুসাইড পয়েন্ট। তো এখানে এসে আমাদের পয়সা, ট্রিপের যা পয়সা খরচা হয়েছে সেটা উসুল হয়ে গেছে। পুরো লাখ টাকার ভিউ। তো এটা হলো মুরুগুমা ড্যাম এবং এটা হলো মুরুগুমা লেক, এবং এই ভিউ পয়েন্টটি সুসাইড পয়েন্ট নামে পরিচিত। এত সুন্দর জায়গাতে কার যে সুসাইড করতে ইচ্ছা করে ভগবানই জানে। তো জাস্ট এখান থেকে পুরো একদম ভিউটা দেখুন। উকাম্বুরু ভিউ পয়েন্ট ঘোরা হয়ে গেল। আপনারা এখানকার ড্রোন শট দেখলেন, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।
সুসাইড পয়েন্টের ঠিক পাশেই রয়েছে মুরুগুমা ড্যাম। আপনারা চাইলে ড্যামটি দেখে নিতে পারেন। যেটা আছে সেটা দেখছেন, এর অপর সাইডে এই সাইডে মুরগুমা ড্যাম আছে। আমরা এখন মুরুগুমা ড্যাম এবং মুরুগুমা লেক যে ভিউ পয়েন্টটা আছে সুসাইড পয়েন্ট, সেটা দেখে মুরুগুমা গ্রাম পার করে এখন চলে এসেছি পশ্চিমবঙ্গের পুরুলিয়া ডিস্ট্রিক্টের বেগুনকোদর গ্রামে। তো আমরা এখান থেকে যাব হলো বেগুনকোদর যে রেল স্টেশন, সেই রেল স্টেশনের দিকে। ড্যাম দেখে বেরিয়ে পড়ুন পুরুলিয়ার একটি বহু চর্চিত ভুতুরে রেল স্টেশন বেগুনকোদর রেল স্টেশন। মুরুগুমা থেকে বেগুনকোদরের দূরত্ব 30 কিলোমিটার। অবশেষে আমরা চলে আসলাম পুরুলিয়ার একটি ভুতুরে রেল স্টেশন, যার নাম বেগুনকোদর রেল স্টেশন। তো দূরে হলো বেগুনকোদর রেল স্টেশন, কিন্তু যেতে যেতে রাস্তার মাঝখানে এরকম একটি পুকুর তৈরি হয়ে আছে। তো আবার ওই একটা রেলগেট আছে, ওই রেলগেটটার ওখান থেকে ঘুরে ওই স্টেশনের দিকে যাব। ফাইনালি এখন চলে আসলাম পশ্চিমবঙ্গের পুরুলিয়া ডিস্ট্রিক্টের একটি ভুতুরে গ্রাম, যার নাম বেগুনকোদর। স্টেশনে আসার সাথে সাথে একটি মালগাড়ি বেরিয়ে গেল এই প্ল্যাটফর্ম থেকে। এটাই হলো সেই বেগুনকোদর ভুতুরে রেল স্টেশন। ইউটিউবে প্রায় দেখেছি যে এই স্টেশন সম্পর্কে। এটাই হলো সেই বেগুনকোদর, পুরুলিয়ার একটি হান্টেড রেলওয়ে স্টেশন, যার নাম বেগুনকোদর। তো স্টেশনটা দিনের বেলাতেই দেখুন, এখানে স্টেশনে কোনো লোক নেই, পুরো ফাঁকা স্টেশন, শুধু একটা ওভারব্রিজ করা। তো দেখি ওদিকে স্টেশনের টিকিট কাউন্টার। স্টেশন থেকে দিনের বেলা মানুষ যাতায়াত করলেও রাত্রেবেলাতে কেউ স্টেশন থেকে যাতায়াত করে না। এই বেগুনকোদর স্টেশনটি ভারতের 10টি ভুতুরে রেল স্টেশনের তালিকার অন্তর্ভুক্ত। 1967 সালে একজন রেলকর্মী অভিযোগ করেন তিনি স্টেশনে একজন মহিলার আত্মাকে দেখেছেন এবং গুজব রটে যায় সেই মহিলা নাকি রেল দুর্ঘটনার কারণে মারা গেছেন। প্রকৃত সমস্যা তো তখন শুরু হয় যখন স্টেশন মাস্টার ও তার পরিবারের মৃতদেহগুলি তাদের কোয়ার্টার থেকে উদ্ধার করা হয়। এরপর লোকমুখে গুজব রটে যায় এই স্টেশনে নাকি ভূত আছে। তারপর এখানে ট্রেন দাঁড়ানো বন্ধ হয়ে যায়। তারপর প্রায় 42 বছর পর 2009 সালে এই স্টেশনটি নতুন করে চালু করা হয়। বর্তমানে স্টেশনের প্ল্যাটফর্ম থাকলেও কিছুদিন আগে এগুলি ছিল না। তবু স্টেশনের মধ্যে কোনো সত্যিকারের কোনো ভূতের কোনো ব্যাপার আছে? এখানে মনে করেন যখন টিকিট মাস্টার ছিল না, তখন এখানে আর থাকার ইচ্ছা নেই। তখন মনে করেন ওই লোকের কথাও চলে গেল, বলছে আমি এখানে থাকবো না, ভূত আছে, অমুক আছে, এই আছে, ওই আছে। তখন এখানে ছাড়ার পর রেলের আর লোক নাই। রেলের লোক তার বাদে মোটামুটি 40-50 বছর বন্ধ ছিল। আমি তো এখানে আজ মোটামুটি 14 বছর লাগছে এখানে। আর এখন কতদিন হয়েছে চালু হয়েছে? মোটামুটি আজ আমার এখানে 14 বছর দোকান করা। 14 বছর আপনি মানে এখানে রাত্রেবেলা তো দোকানে? আমি রাত্রে এখানে, রাত্রেও থাকেন এখানে? রাত্রে থাকি, এই তো বিছানা বেডিং সব আছে, ওইখানেই রাত্রেবেলাতে থাকেন? মানে আপনার চোখে এরকম কোনোদিন কিছু বাঁধেনি? কোনো আমি দেখি না, কোনোদিন দেখেননি, তাই তো? আর এখানে রাত্রেবেলা দিনের বেলা সবসময় ট্রেন চলে? হ্যাঁ, লোকজন যাতায়াত করেন? 6টা গাড়ি চলে এখানে। মানে এটা আমাদের রাঁচি পুরুলিয়া, রাঁচি পুরুলিয়া একদম মেন লাইন, তাই তো? তারপরে দিল্লি, তেমন কিছু এর মধ্যে নেই। কাকু হচ্ছে, কাকু আপনি কি এখানকার স্থানীয়? আপনার বাড়ি কোথায়? আমার নাম শঙ্কর কুমার। শঙ্কর কুমার, আপনার বাড়ি কোথায়? বামনিয়া। বামনিয়া মানে এখান থেকে কত দূর? এই তো 1/2 কিলোমিটার। ও, কাকুর বাড়ি এখানেই, কাকু এখানেই থাকে। তো কাকু সেরকম কিছু এখনো পর্যন্ত দেখেনি। কাকু ধন্যবাদ মানুষজনকে সত্যিকারের সঠিক তথ্য দেওয়ার জন্য। ঠিক আছে। তো এটা হচ্ছে স্টেশনের যাত্রী প্রতীক্ষালয়,
তো এটা হলো টিকিট কাউন্টার, আপাতত টিকিটের বন্ধ আছে। তো এখান থেকে দেখুন কোন কোন ট্রেন ছাড়ে, কোথাকার ট্রেন, পুরুলিয়া জংশন, তো আদ্রা জংশন, তো এখান থেকে টোটাল এতগুলো ট্রেন এখান থেকে ছাড়ে। তো এখানে স্টেশনের মধ্যে কনস্ট্রাকশনের কাজ চলছে, দেখুন একদম পুরো পাথর বসিয়ে মার্বেল বসিয়ে একদম ঝাঁচকচকে করে দেওয়া হচ্ছে স্টেশন। বেগুনকোদর স্টেশনের মধ্যে দিয়ে হেঁটে চলেছি। 12 সবার যাওয়া সবার আসা, 200 লোক তো বেশি লোক হয়, 200 লোকের বেশি প্রত্যেকদিন আপ ডাউন হয়। মোটামুটি 4-5 হাজার টাকার সেল আছে। আর এমনি পরব তিহারে বেশি যদি কোনো টিকিটই পাওয়া যায়। আর 2টো গাড়ি দেবে তো। হ্যাঁ, এই বর্ধমান আর টাটাটিয়া, সেটা তো বেশি হয়। এমনি পরব তিহারে 10-15-20 হাজার টাকা সেল আছে। আর কাকুদের কাছ থেকে শুনলাম এই স্টেশনে ভূত বলে কিছুই নেই। এটা তো পুরুলিয়া ডিস্ট্রিক্টের মধ্যেই। হ্যাঁ, পুরুলিয়া। আপনার নাম কি? আমার নাম স্বপন কুমার। স্বপন কুমার কাকুর নাম। তো চলুন এখন বেরিয়ে যাব, আমাদের অনেক দূর যেতে হবে। তো এটা হলো বেগুনকোদর স্টেশনের ওভারব্রিজ। সময় দুপুর 1:20, বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। এখান থেকে আমাদের বাড়ির দূরত্ব প্রায় 330 কিলোমিটার। বেগুনকোদর থেকে প্রায় 80 কিলোমিটার বাইক চালিয়ে বড়ন্তির আগে একটি রেলগেটে দাঁড়িয়ে আছি। তো প্রায় 10 মিনিট হয়ে গেছে রেলগেটে দাঁড়িয়ে আছি। একটা ট্রেন বেরিয়ে গেল, আর একটি ট্রেন আসবে, তারপর আমাদের গেট উঠবে। আমরা আসার সময় এই রাস্তা দিয়ে এসেছি এবং যাওয়ার সময়ও এই একই রাস্তা দিয়ে আমরা যাব। তো এখন সময় হয়েছে 4:08। আমরা সেই 1:15 সময় বেগুনকোদর থেকে বেরিয়ে দাঁড়িয়ে আছি শালতোরাতে। আমার গাড়ির সামনের চাকার একটা বিয়ারিং নষ্ট হয়ে গেছে। তো রাস্তায় 2-3 জায়গায় দেখানো হলো, তা কোথাও বিয়ারিং পেলাম না। তো এখন সলিউশন, ওরা বলে দিল যে বিয়ারিংয়ের মধ্যে মোবিল দাও, মোবিল দিয়ে আমরা এই প্রায় 114 কিলোমিটার রাস্তা চলে আসলাম। এখন একটুখানি এদিক হলো সে আমরা প্রথম দিন যে বিহারীনাথ মন্দিরে গেছিলাম, সেই বিহারীনাথ মন্দির হলো এটি এখান থেকে 5 কিলোমিটার দূরে। আমরা বিহারীনাথ মন্দির পার করে এসেছি। আমার এই দিকেও দেখুন, এই দিকেও পুরো ফরেস্ট এবং এদিকেও ফরেস্ট, দুপাশেই ফরেস্ট এবং ফরেস্টের মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি। ঝাড়খণ্ড বর্ডার পার করলাম যখন, হ্যাঁ ওই রোডটা, সেই রাস্তাটা, সেই রাস্তাটা না, এটা হচ্ছে তো এখন সময় হয়ে গেছে 6:56। তো আমরা পানাগড় ছাড়িয়ে 20 কিলোমিটার এসে একটি রাস্তার পাশে একটি ধাবার থেকে খাওয়া দাওয়া করে নিয়েছি। ভাত, ডাল, মাছ, মাংস এগুলো খাওয়া দাওয়া করেছি। তো চলুন আবার বাড়ির দিকে যাই। পানাগড় থেকে খাওয়া সেরে নিয়ে আবার রওনা দিলাম বাড়ির দিকে। যার জন্য 1 কাপ দুধ চা কিনে নিলাম শক্তিগড় থেকে। তো এখন ওটা খেয়ে আবার আমাদের গন্তব্যের দিকে বেরিয়ে পড়বো। তো এখন সময় হয়েছে
8:06। আমরা পানাগড়ের একটু আগে খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম 6:55 সময়, তো প্রায় এখন 8:06 মানে 8টার সময় এখানে এসেছি। তো প্রায় 1 ঘন্টা 5 মিনিটে প্রায় 45 কিলোমিটারের উপর রাস্তা অতিক্রম করেছি। তো এখন দাঁড়িয়ে আছি শক্তিগড়ে। তো ঘুম পাচ্ছিল, যার জন্য 1 কাপ দুধ চা কিনে নিলাম শক্তিগড় থেকে। তো এখন ওটা খেয়ে আবার আমাদের গন্তব্যের দিকে বেরিয়ে পড়বো। রাত প্রায় 12টা নাগাদ চলে আসলাম বাড়ির একদম কাছে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।